হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন। ওয়াইদ, আর যখন ক্বালা বললেন, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের সন্তান ঈসা, কি ইয়া বনি ইসরাঈল وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, আর যখন ঈসা ইবনে মারইয়াম বললেন, হে বনি ইসরাঈলেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, এর মানে ঈসা নবী তার উম্মতদেরকে বলতেছেন, হে বনি ইসরাঈলেরা, ইন্নী নিশ্চয় রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মাঝে আল্লাহর একজন রাসূল হিসাবে এসেছি। নিশ্চয় আমি, হে বনি ইসরাঈল, নিশ্চয় আমি তোমাদের মধ্যে একজন রসুল হিসাবে এসেছি। আল্লাহ আমাকে তোমাদের মাঝে রসুল হিসাবে পাঠিয়েছেন। তারপরে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আর আমার আগে যে মুসা নবী ছিলেন, মুসা নবীর উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, ওই তাওরাত যে সত্য, আমি তার সত্যায়নকারী। এর মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে তাওরাত যে ছিল মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তা সত্য। উনি বলতেছেন, আগে বলতেছেন যে আমি তোমাদের মধ্যে রসুল হিসেবে এসেছি, আল্লাহ আমাকে তোমাদের মাঝে রসুল হিসেবে পাঠিয়েছেন। আর আমার আগে মুসা নবীর উপরে যে তাওরাত নাজিল হয়েছিল তা সত্য ছিল, তা সত্য ছিল। আমি হলাম সত্যায়নকারী, আমি সাক্ষ্য দিচ্ছি তা সত্য ছিল। তারপরে বলতেছেন, ওয়া মুবাশশিরা, আর আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। রাসূলুল্লাহ বলছিলেন, হে সাহাবায়ে কেরাম, আমি হলাম আমার ভাই ঈসা রূহুল্লাহর সুসংবাদ। আর কোরআনে ঈসা নবী বলতেছেন, আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া মুবাশশিরা, আমি সুসংবাদ দিচ্ছি। কে বলতেছেন? ঈসা নবী। কাদেরকে? উনার উম্মতদেরকে, বনি ইসরাঈলদেরকে। মুবাশশিরা, আমি সুসংবাদ দিচ্ছি। বিরাসূলি ইয়াতি মিন বাদি, আমার পরে একজন রসুল আসবেন, ওই রসুলের সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। ইসমুহু আহমদ, ওই রসুলের নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলবেন না?